করছেন আমাদের প্রিয় মন্ত্রী সুজিত বোস। আসো। আনুষ্ঠানিকভাবে আমাদের সরকার ডক্টর কাকুলি উদ্বোধন করলেন আমাদের মেটোপাড়া এবং হাতিয়ারা সংযোগস্থলের যে ব্রিজ, সেই ব্রিজের আনুষ্ঠানিক অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছেন সিরাজুল মাস্টারমশাই, বিধায়ক তাপস চ্যাটার্জির নির্দেশে আমি তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। সামগ্রিকভাবে যদি আমরা লক্ষ্য করি 13 নম্বর ওয়ার্ডে সমগ্র রমজান মাস ধরে আজকের দিনে তো এই পরিষেবাগুলো আছে, সেই সঙ্গে সঙ্গে প্রায় 6.5 কোটি টাকার রাস্তা। মমতা ব্যানার্জি যেভাবে আপনাদের পাশে থেকে আপনাদের জন্য লড়াই করছে, তার জন্য দোয়া করুন। আজকে আমি ঠিক মতন বলতে পারছি না, কেননা এক্ষুনি দেখলেন চিঠি সই করলাম ভোটার লিস্টের জন্য, এবং ভোটার লিস্টে ইচ্ছা মতন লোকের নাম বাদ দিয়েছে ভারতীয় জনতা পার্টি, ইচ্ছা মতন মানুষের নাম বাদ দিয়েছে ভোটার লিস্ট থেকে। তাহলে মানুষ ভোটার লিস্ট দেখিয়েই কিন্তু তার পরিচয় এবং তার যে প্রাপ্যগুলো সরকারের কাছ থেকে, কন্যাশ্রী বলুন, রেশন বলুন বা স্বাস্থ্যসাথী বলুন, সব কিছু সেখান থেকে পায়। নাম বাদ চলে গেলে কিছুই পাবে না, সেই নামটা বাদ দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমরা লড়াই করছি যাতে করে সবাই তার অধিকারটা পায়, এবং আপনাদের পাশে থেকে ধরুন আজকে অ্যাম্বুলেন্স ওপেনিং হচ্ছে, আজকে এখানে ওই লাইটের টাকাটা এসেছে, 2-4 দিনের মধ্যে নিশ্চয়ই হাইমাস লাইটটা লাগিয়ে দেবে, আমি বলে যাচ্ছি এখানে লাইটের কথাটা। তাছাড়াও আমাদের এখানে ব্রিজের ওপেনিং হচ্ছে, এই কাজগুলো তো আমরা আপনাদের সহযোগিতাতেই করি। তাই আপনারা সবাই আমাদের পাশে থাকুন, আমরা আপনাদের পাশে আছি। সবাই সুস্থ থাকুন, খুদা হাফেজ, জয় হিন্দ। হয়ে গেছিল, আমরা একভাবে উদ্বোধন করে ভাবছিলাম, হতে আমরা দুর্গ হয়েছে বলে আমরা রমজান মাসে ঠিক করলাম যে আমরা এটা করবো, এবং প্রত্যেক একটি ব্রিজ সেতুর মধ্যে সেটা আমরা করলাম। অনেক সংসদ ছিল, পুলিশটি সুজিত মজুদ ছিল, সাথে ছিল, উদ্বোধন হলো। আর এখানে প্রতি বছর এটা হয়, ইফতার আমরা এ করে করি, আমাদের সমস্ত নাগরিকের কাছে পৌঁছে দেওয়া হবে। এই মহতি অনুষ্ঠানগুলো হয়, এটা যদি ভোট না থাকতো তাহলে ইফতার করতাম, এটা যদি ভোট দিয়ে আমরা কাজ করি। তৃণমূল কংগ্রেসে সিপিএমের আমলে শিলান্যাস, পরে শিলান্যাসে পরিণত হতো, আর আমাদেরকে যে শিলান্যাস হয় সাথে সাথে উদ্বোধন হয়ে যায়। তো আজকে এখানে যে অনুষ্ঠানগুলো হয়েছে পুরোটাই উদ্বোধন, একটা বিধায়ক তাপস চ্যাটার্জি তার ব্যক্তিগত উদ্যোগে, ব্যক্তিগত টাকাতে এখানে এই ওয়ার্ডে মানুষকে একটা অ্যাম্বুলেন্সের উপহার দিলেন, যে অ্যাম্বুলেন্সটার এখানে উদ্বোধন হলো বিধায়ক মন্ত্রী সুজিত বোসের হাত ধরে। এবং আমাদের এখানে একটা নিউ টাউন এবং হাতিয়াড়ার মধ্যে একটা সংযোগ যে ব্রিজ, যেটা খুব দরকার ছিল, এই ব্রিজটা হওয়ার সাথে একদিকে যেটা লাভবান হবে, চিনার পার্কের খানিকটা জ্যাম কাটবে এবং নপাড়ার জ্যামটা কাটবে, এই জ্যামটা কাটবে, যেটা হাতিয়াড়ার ভিতরে মানুষ সরাসরি এই ব্রিজ দিয়ে ঢুকে যাবে। সেই ব্রিজটারও আনুষ্ঠানিক আজকে উদ্বোধন হলো, উদ্বোধন করলেন আমাদের সাংসদ ডাক্তার কাকুলি উপস্থিত। এবং তার সাথে একগুচ্ছ কর্মসূচি ছিল, এখানে যারা রমজান মাস চলছে সেই রমজান মাসে কিছু উপহার মানুষের হাতে তুলে দেওয়া হলো, ওয়ার্ডে যারা কর্মচারী তাদেরকে সংবর্ধনা দেওয়া হলো, তাদেরকে উপহার দেওয়া হলো। তার সাথে সাথে আমাদের এই নির্বাচনী আবহে যে এসআইআর, সেই এসআইআরে সবথেকে ভালো যারা কাজ করেছে সেটা হলো BLA-2, সেই BLA-2-তে প্রত্যেকটা BLA-2-কে সংবর্ধনা দেওয়া হবে। অর্থাৎ সার্বিকভাবে একটা প্যাকেজ প্রোগ্রাম ছিল আজকে, সেই প্রোগ্রামটা এখানে খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে এবং সব নেতৃত্ব, সব কর্মী, সবার সহযোগিতা এটা সম্ভব। পবিত্র রমজান মাস, সেই রমজান মাসে প্রত্যেককে আমি শুভকামনা জানাচ্ছি এবং আগাম শুভেচ্ছা জানাচ্ছি আমার দোল এবং আর কি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই বিধাননগর কর্পোরেশন 13 নম্বর ওয়ার্ডের আজকে একটা ইতিহাসের দিন। তার কারণ এই যে আজকের দিনে যে 13 নম্বর ওয়ার্ডের সঙ্গে যে নিউ টাউন ব্রিজের যে সংযোগ সাধন করা হলো, সেই সংযোগ সাধনটার আজকে উদ্বোধন হলো। এখানে আজ 13 নম্বর ওয়ার্ডের জন্য আজকে ইন্ডিভিজুয়ালি একটা
অ্যাম্বুলেন্স এখানে উদ্বোধন হলো। সঙ্গে সঙ্গে যে 13 নম্বর ওয়ার্ডের যারা পৌর কর্মচারী তাদেরকে আজকে সম্বর্ধনা দেওয়া হলো এবং তাদের যাতে মানে ইন্সপিরেশনটা আরও অনুপ্রেরণা পায় তার জন্য তাদেরকে মধ্যে একটা কম্পিটিশান করে সেরা কর্মচারী এবং সেরা কর্মচারী এর পুরস্কার দেওয়া হলো। আপনারা জানেন আজকে 28শে ফেব্রুয়ারি 2024 এসআইআরের আজকে লিস্ট বার হওয়ার কথা, ফাইনাল রোল বার হওয়ার কথা, এবং যারা আমার 13 নম্বর ওয়ার্ডের যে সকল BLA 2 যারা দিনরাত পরিশ্রম করে মানুষের অধিকার গণতন্ত্র রাখার চেষ্টা করেছেন তাদেরকেও এখানে পুরস্কৃত করা হলো। সর্বোপরি রমজান মাসে আমার 13 নম্বর ওয়ার্ডের যে মানুষজন যারা আছে ওখানে 13,000 মানুষ ভোটার এবং প্রায় 1,30,000 থেকে 1.5 লক্ষ মানুষের বসবাস। তাহলে আমরা চেষ্টা করেছি যে 1000 জনের কাছে আমরা 1000 জনের ফ্যামিলিতে যা আমাদের ইফতার সামগ্রীটা রমজানের প্রীতি উপহার হিসাবে তুলে দিতে। ফলে একজন সফল ব্যক্তির পিছনে একজন নারীর ভূমিকা থাকে। সে আমার পিছনে যে আমার সফলতা যদি এটুকু বলে জীবনে যতটুকু পেয়েছি এগুলোর মধ্যে আমার শুধু কারোর একার নয়। এখানে আমার যে প্রথমে নামকরণ আমার মা এবং আমার বাবা, আমার সহধর্মিণী যেমন আছে, আমার মানে আমার বন্ধুবর আফতাবউদ্দিন মহাশয় আছেন, এবং আমার 13 নম্বর ওয়ার্ডের আমার নেতৃত্ব যারা আছেন, এবং আমার মাথায় আছেন আমাদের যে যারা নেতৃত্ব আমাদের যে মমতা ব্যানার্জি ছাড়া তো সিরাজুল হক কিছু না, আমাদের অভিষেক ব্যানার্জি ছাড়া তো সিরাজুল হক কিছু নয়। অভিষেক ব্যানার্জি, কাকুলিদি থেকে শুরু করে তাপস চ্যাটার্জি, ডাম্পি, দেবরাজ, সবাই মিলে আমরা একটা পরিবার, এবং সেই আমার যে সফলতার পিছনে যা কিছু দেখছেন এটা প্রত্যেকের চেষ্টা কিন্তু আছে। 2011 আগে শপথ থেকে শিলান্যাস এবং শিলান্যাস পরবর্তীকালে এখন দেখা যাচ্ছে উদ্বোধন হচ্ছে। এর মধ্যে কি পার্থক্য? এর দেখুন, এর আগেও দেখেছি আমরা শিলান্যাস করি না। শিলান্যাস আমাদের যে 13 নম্বর ওয়ার্ডে যে কাজগুলো হয়েছে আমাদের শুরুটা হয়েছে, মানে শিলান্যাসের দিয়ে ওই যে শিলা হিসেবে পড়ে থাকবে সেরকম না। আমরা প্রত্যেকটা উদ্বোধন হয়েছে এবং উদ্বোধন হয়ে পরিষেবা আমরা নেমে গেছি। সেটা আমাদের ব্রিজের ক্ষেত্রেও হয়েছে এবং অন্যান্য সব ক্ষেত্রেই তাই হয়েছে। দেখুন, 13 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শিক্ষক মোহাম্মদ সিরাজুল হক তিনি যখন প্রার্থী হন 4 বছর আগে, প্রার্থী হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য কাকুলি ঘোষ দস্তিদার, বিধায়ক তাপস চ্যাটার্জি এবং আফতাবউদ্দিন, শাহনাজ আলী মণ্ডল এবং আমাদের আরও সুজিত বোস থেকে আরও নেতৃত্ব, দেবরাজ চক্রবর্তী থেকে শুরু করে কৃষ্ণাদি মেয়র থেকে শুরু করে তারা কিন্তু এই 13 নম্বর ওয়ার্ডের মানুষকে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই ওয়ার্ডে যদি আপনারা, কেন তার আগে এখানে CPM বা অন্যান্য দলের ছিল, প্রতিনিধি ছিল এখানে। এই প্রথম 13 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, সেটা হচ্ছে সিরাজুল হক। এই সিরাজুল হককে যদি আপনারা ভোট দেন তাহলে কিন্তু আমরা এই ওয়ার্ডে এই উন্নয়নগুলো, অ্যাম্বুলেন্স, ব্রিজ থেকে আরম্ভ করে লাইট, রাস্তা, এগুলো করব। তার মধ্যে এই আপনারা যে আজকে অ্যাম্বুলেন্সটা দেখলেন মাননীয় মন্ত্রী সুজিত বোস উদ্বোধন করলেন, এবং ব্রিজ উদ্বোধন করলেন আমাদের বারাসাত সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার, এবং বিধায়ক তাপস চ্যাটার্জি এই অ্যাম্বুলেন্সের পুরো মানে আর্থিক সহযোগিতা তিনি করেছেন। এটা কিন্তু আমাদের সেই ভোটের সময় একটা আমাদের 16টা প্রতিশ্রুতি ছিল। সেই 16টা প্রতিশ্রুতির মধ্যে কিন্তু এই দুটো প্রতিশ্রুতি বড় প্রতিশ্রুতি। আর একটা আমাদের প্রতিশ্রুতি, সেটা আমরা এখনও করে উঠতে পারিনি, আর একটাই আমাদের বাদ আছে, সেটা হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র। সেটা আমরা জায়গা পেলে অবশ্যই সেটা এই সিরাজুল হকের আর হয়তো 12 মাস 13 মাস সময় আছে, তার মধ্যে আমরা করে দেবো সেটা। এবং একাধিক রাস্তা এবং পেপার ব্লক দিয়ে এই যে 5-5টা রাস্তা, হাতিয়ারা পশ্চিমপাড়া, হাতিয়ারা মাঝের পাড়া, হাতিয়ারা পূর্বপাড়া, হাতিয়ারা পীর সাহেবের বড় মেরোপাড়া, সমস্ত রাস্তাটা কিন্তু পেপার ব্লক দিয়ে আবার কাজ শুরু হয়ে গেছে, এবং ছোটো ছোটো যেসব রাস্তা সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। সিরাজুল হক তৃণমূল কংগ্রেসের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সিরাজুল হকের হাত ধরে 13 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা গলিতে গলিতে চলে যাচ্ছে। সেটা লাইট, জল এবং অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে সমস্ত কিছু উন্নয়ন কিন্তু চলছে। এবং সিরাজুল হকের আমি যেহেতু আপনি সেনাপতি বলেছেন, তো আপনি সেনাপতি বলেছেন, আপনাকে ধন্যবাদ। আমি সেনাপতি না, আমি একজন তৃণমূল কংগ্রেসের একদম বুথ লেভেল কর্মী। আমি সিরাজুল হকের হাত ধরে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ওয়ার্ডে গলিতে পৌঁছে দিতে সাহায্য করছি। আমার সঙ্গে এরকম আমাদের প্রত্যেক বুথের সহকর্মীরা আমার সঙ্গে আরও আছে। আপনি সে পুরোটা বলেছেন, কিন্তু আর একটা যোগ হবে, রূপশ্রী প্রকল্পে এই ওয়ার্ড অলরেডি 1 নম্বরে চলে গেছে। হ্যাঁ, সেটা তো বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম একটা প্রকল্প, যে রূপশ্রী প্রকল্প। আপনি নিজেই খবর করেছিলেন যে আমাদের এই 13 নম্বর ওয়ার্ড একদম 1 নম্বরে চলে গেছে। সেটা আমরা এখনও পর্যন্ত এখনও এই রমজান মাসে আমরা 5 থেকে 6খানা রূপশ্রী ফর্ম ফিল আপ করে দিয়েছি, একদম ঈদের পরে তাদের দিয়ে। এবং সেটা আমাদের কাউন্সিলর সিরাজুল হক
তিনি কিন্তু প্রত্যেক দিন সেই খবর নিচ্ছেন যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা, তাদের কিছু হয়েছে কিনা, মানে কোনো অসুবিধা হয়েছে কিনা, ক্যান্সেল হয়েছে কিনা বা ঠিক আছে কিনা, সেগুলো কিন্তু তাদের সঙ্গে প্রত্যেক দিন খবর নেয়।